नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। फेडरेशन ऑफ ऑल इंडिया हिंदुस्तान कंस्ट्रक्शन वर्कर्स यूनियन का 54वां एनुअल डेलीगेट्स कॉन्फ्रेंस के आयोजन के दौरान हमारे रिपोर्टर ने टीएमसी के नेता सुनील सरकार से वर्तमान राजनीति पर बातचीत किया और उन्होंने क्या कहा, आइए जानते हैं सीधे उनसे। ভালো ডিসিশন যে কংগ্রেসের দেখুন কংগ্রেসের অস্তিত্ব নেই। কংগ্রেস যেটা করছে কংগ্রেসের বুঝতে পারছে না কংগ্রেসের কোন জায়গাটা দাঁড়াবে। রাহুল গান্ধী যেভাবে চলছে এখন যদি ওদের যদি কমসে কম লোকসভাটা সবে দলের সঙ্গে কনসাল্ট করে তাহলে এটা বলি বিরোধী দল পক্ষে কংগ্রেসের পক্ষে খুব ভালো। আর আগামী ইলেকশনে কী হবে সেটা বোঝা যাচ্ছে না। বাট আমরা ওয়েস্টবেঙ্গলে 42টার মধ্যে 30টা সিট আমরা পাবো, তৃণমূলের 30টা সিট পাবে। বিজেপি কী পাবে আমরা জানি না, বাকি পার্টি কী পাবে জানি না। বাট কংগ্রেসের যে পজিশন এখন 5টা ইলেকশন বাইরে, রাজ্যসভা ইলেকশন হয়েছে, লোকসভা হয়েছে, সব কিছু আমরা দেখেছি। বিধানসভা ইলেকশন 5 রাজ্যে ইদানিং হওয়ার পরে দেখা গেল সব রাজ্যে কংগ্রেস হেরে গেছে, আমরা দেখেছি। অনেক জায়গায় হিমাচলটা ছেড়ে দিন, হিমাচলটা আপ অ্যান্ড ডাউন হয়। এবং উত্তরাখণ্ডও আমরা দেখেছি, উত্তরাখণ্ডেও কংগ্রেস গুহার হয়ে গেছে। আর আমাদের পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস আছে থাকবে। আগামী সেন্ট্রালে কে আসবে সেটা বুঝে যাচ্ছে না। ইন্ডিয়া জোট আশা করছি থাকবে। আমরা এটাও বলতে যাবো না, কংগ্রেস যদি সবার সঙ্গে কনসাল্ট করতো তাহলে কংগ্রেসের এই ভরাডুবা হতো না। এর জন্য ভরাডুবার জন্য দায়ী খার্গে, রাহুল গান্ধী, এই হলো দুটো লোক খুব দায়ী। আর রেসপন্সিবল টোটাল রেসপন্সিবল সোনিয়া গান্ধী। এই যে আমাদের জোট আছে ইন্ডিয়া জোট আমি মনে করছি ইন্ডিয়া জোটের মেইন হলো মুখ্য হলো মমতা ব্যানার্জি। মমতা দিকে আগে যদি করে এরা জোটটা করে আশা করি সেন্ট্রালে অনেক সিট আমরা পাবো, গভর্নমেন্টও থাকবে। কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস ওখানে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে কংগ্রেস আঙুল তুলে বলছে যে সেটিং তত্ত্ব তুলছে। কি বলবেন আজকে? দেখুন, প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী যদি কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট চায় সেটাও দিতে বাউন্ড হবে। আমি অল ইন্ডিয়া ফেডারেশন যাই, আমি যাই পার্টি হয়ে যেখানে তৃণমূলে আমি রাজ্যের কোর্টেও নেব। বাট আমি আদার স্টেটে যে মুখ্যমন্ত্রী ছিল তো সেখানে বিজেপি দল, সেখানে আমি আমাকে দেখা করতে যাচ্ছি না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবো তো প্রধানমন্ত্রী আছে আমার ট্রেড ইউনিয়নের লিড আমার ওয়ার্কার ছাড়ে যাচ্ছে, সেখানে আমি যাবো দেখা করতে। মুখ্যমন্ত্রী দেখা করতে যে রাজ্যের যে পাওনা আছে তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, সেটা তো খুব ভালো। রাজ্যের জন্য পাওনা যেটাকে মেটানোর জন্য ওরা যাচ্ছে। রাজ্যে অনেক পাওনা যেটা আমাদের ব্যাগে আছে, 100 দিনের কাজ ব্যাগে গীতাঞ্জলি আছে, কন্যাশ্রী আছে, অনেক পয়সা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেটার জন্য কথা বলতে গেছে। তো সেখানে যদি মোদী সাহেবের সঙ্গে সেটিং আমরা তো মনে করছি না। উনি তো ডিমান্ডের জন্য গেছে দিল্লি, সে সাধারণ মানুষের ডিমান্ডের জন্য গেছে। সেই ডিমান্ডটা কীভাবে শর্ট আউট করতে পারে, প্রধানমন্ত্রীর কাছে ডিমান্ড করতেই পারে। আমার তো পাওনা আছে, আমি যেরকম ম্যানেজমেন্টের কাছে চেয়ারম্যানের কাছে ডিমান্ড করছি, গভর্নমেন্টের কাছে মুখ্যমন্ত্রীর কাছে ডিমান্ড করছি, যদি আমাকে কাজ দেওয়া হোক, আমার ওয়ার্কারকে এখানে দেওয়া হোক, স্যার আমি ম্যানেজমেন্টকে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো। সেটা মানেও মুখ্যমন্ত্রী ডিমান্ড করেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। এটা কংগ্রেস যেটা বলছে, কংগ্রেসের আপনার জানেন কংগ্রেসের কিছু অস্তিত্ব নেই ভারতবর্ষের মধ্যে। আগামী দিন কংগ্রেস থাকবে না। 2001 জঙ্গি হামলা সংসদে, 2023 বর্ষপূর্তির দিনকেই আবারও একই রকম কায়দা আঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে সেখানে 2জন ব্যক্তি ঢুকে গেছিলেন। কি মনে করছেন তাহলে? দেখুন, এটা নিয়ে আমি কমেন্ট করবো না। আমি বলবো ওখানকার অ্যাডমিশন আছে 7টা গেট, 7টা গেটের মধ্যে কী করে সিকিউরিটি অ্যালাউ করলো। আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে লাস্ট 2018-তে 2বার মিটিং করেছিলাম, আমি ওতে 22-এ একবার দেখা করেছিলাম, সেখানে 7বার 8বার করে চেকিং হয়। সেখানটা কী করে গেল তাদের নিয়ে। এর জন্য আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী ফেলোয়ার হয়ে গেছে। বা অ্যাডমিশন যে আছে দিল্লির অ্যাডমিশন টোটালি ফেলোয়ার। অ্যাডমিশন দিল্লির যেটা আছে অ্যাকচুয়ালি রাজ্যের হাতে দেওয়া উচিত, এটাকে টোটাল ফেলোয়ার হয়ে গেছে। একটা সংসদ সেখানে আমার जो लीडर हम लोग को पूरा ऑल ओवर इंडिया का सारे लोग आता है, तो उसको सेफ्टी देना स्टेट गवर्नमेंट का काम है, बराबर देना। सारे लीडर अभी सल्टेक में हम लोग का अरेंजमेंट किया है, तो सल्टेक में किया तो सारे लीडर को तो अरेंजमेंट सही ढंग से मेरे को करना पड़े, एडमिशन का रिस्पॉन्सिबल है। और इस तरीके से पार्लियामेंट में कोई आदमी घुसता है रिस्पॉन्सिबल राष्ट्रपति फेलर अच्छा देख
তৃণমূল সরকারকে চোর বলছে, ওয়াকআপ কমিটির ওয়াকআপ যে জায়গাগুলো ছিল সেগুলো বাজেয়াপ্ত করছে, বিক্রি করছে, নিলাম করছে, এটা কংগ্রেসের দাবি। আপনি কি ভাবছেন? আমি একটা বলবো, অধীর চৌধুরী রাত্রেবেলা এক কথা বলছে, দিনের বেলা এক কথা বলছে। অধীর চৌধুরী বিজেপির সঙ্গে প্যাক্ট হয়ে সেটা বলবো না। আর অধীর চৌধুরী নিজের আগে চরিত্রটা ঠিক করা উচিত। অধীর চৌধুরী নিজে কি করে? অধীর চৌধুরী নিজের তো বেশটা রাখতে হবে। অধীর চৌধুরী তো দেখা নেই, রাত্রেবেলা দেখা গেলো বিজেপি করছে, দিনের বেলা তৃণমূল কংগ্রেস করছে। ও কংগ্রেস তৃণমূলকে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে, তো বিরোধী দলের নেতা কখন কি বলছে অধীর চৌধুরী সেটা তো আমরা বলতে। অধীর চৌধুরী এত লুস্টামি করছে, কোনো তৃণমূলের এগেস্টে বলছে, কোনো বিজেপির এগেস্টে, ও নিজে কি পাস সেটা তো আমরা বলতে পারছি না। দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে সে অলরেডি কমিউনিস্ট পার্টি চলে গেছে। কেন সিপিএম মোহাম্মদ সেলিম কী বলছে আমাদের দেখতে যাবো না? আর আগামী দিন যেটা জোট হয়ে গেছে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোট যদি কংগ্রেস মনে করে সবার সঙ্গে মিলে কাজ করবে, খুব ভালো কাজ করবে। দেখা যাচ্ছে যে আপনার পার্লামেন্ট বিরোধী শূন্য করে দেওয়া হচ্ছে, 191 জন সাংসদকে বহিষ্কৃত করা হয়েছে, কি বলবেন? দেখুন, এটা দেশের পক্ষে খুব দুর্ভাগ্য। বিরোধী দলকে মান্যতা দেওয়া উচিত। বিরোধী দল মান্যতা দিলে বিরোধী দল বিরোধী দলকে মান্যতা জানি। স্পিকার কী হিসাবে সংসদে, আমরা তো জানি নিউজ আমি আজকে দেখিনি। আমি আমার কনফারেন্স নিয়ে আমার অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট সন্তোষ সাহেব এসছেন, বোম্বে থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার উত্তরাখণ্ড থেকে, সব লিডার ডেলিগেট কনফারেন্স চলছে। এই নিউজ আমি দিকে দেখিনি। বাট আমি একটু পেয়েছি সংসদে যে সাসপেন্ড করেছে, এটা খুব ইনলিগাল কাজ করেছে। এটার জন্য স্পিকার দায়ী। ঠিক আছে।